নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেন অ্যান্ড ফ্যাশন চ্যানেলে আমার পরিবারের সকল সদস্যদের জানাই স্বাগত। কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এখন তো বৃষ্টির মরশুম, বর্ষাকাল, এতদিন পরে একটু একটু করে ছিটে ফোঁটা করে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। আর ওই যে দেখো, ওই একটা মাচা মতো লাগছে ওপর থেকে দেখতে, হ্যাঁ ওটাই আমার করলা গাছের মাচাটা, মানে করলা গাছের সেই গাছটা হয়েছে। তো কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ ওপর থেকে, আর নিচেতে সব করলাগুলো ঝুলছে। তো কিছুক্ষণ পরে তোমাদের দাঁড়াও, আজকে আমি একটু দেখাবো। আর পাশের বাড়ির ছাদে দেখো দুটি লেবু গাছ এনে লাগিয়েছে, একটা গন্ধরাজ লেবু আর একটা এমনি পাতি যে লেবু হয়, কাগজা লেবু বলে না, সেই লেবু। কি সুন্দর গাছে হয়েই, মানে ফলটা হয়েই সেই সমেতেই গাছ নিয়ে এসেছে ওরা। তো লাগিয়েওছে একটা বড় সড়ো টবে, মাটি যদিও তো ওদের নেই, ওই জন্য মানে ছাদের টবেই লাগাতে হচ্ছে। দেখা যাক, আশা করি যত্ন করলে গাছটা ভালোই হবে। তার এদিকে তো রান্নাঘরে তারপর চলেই আসলাম। অবশেষে মেয়েদের তো সারাদিন যাই করো নাই করো এইখানে একবার ঢুকতেই হয়, তো আমার সকাল থেকেই তো শুরু হয়ে যায় জানো। এখন আমি প্রথমেই আজকে মানে ঘুগনির মটরগুলোকে একটু দেখে নিচ্ছি। আজকে বানানো হবে একটু ঘুগনি, সেই ইন্দ্রজিৎকেও দেওয়া হবে আর সন্ধ্যাবেলার জন্যও রাখা হবে। তো ওই হিসাবেই ফার্স্টেই ঘুগনিটাকে একটুখানি মটরটা সেদ্ধ করে নেব, তারপর ভাত বসাবো, বসিয়ে আর তোমাদেরকে নিয়ে যাব আমার সেই করলা বাগানে। এই হলো সেই আমার কষ্টের ফল। কিছুদিন আগে অনেকগুলো করলা ধরেছিল, তবে এর আগের বার যখন করলা হয়েছিল পিসিমণিকে দিতে পেরেছিলাম, পিসিমণি এসেছিল। আর এখনও গাছে দেখো আবার সেই এক ঝাঁক করলা হয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছ, এই যে হলো সেই বাগানটি, যেটি আমি তিল তিল করে একটু একটু করে তৈরি করেছি। এবার তো বর্ষা আসছে, জানি না কতদিন এই করলার গাছটা থাকবে, তবে এই করলা হলেই সব নিজেদের লোকের জন্য খুব মনটি খারাপ লাগে। কাছাকাছি বাড়ি হলেই বেশ একটু করে দিয়ে আসতে পারতাম, বলো, সেটা তো আর উপায় নেই। তবে জানো, গাছে আমার যেমন করলা হয়েছে, আমি কিন্তু পাড়া প্রতিবেশী প্রত্যেকটি মানুষকে অল্প স্বল্প করে হলেও মানে দিয়েছি, চেষ্টা করেছি প্রত্যেকের সাথে ভাগ করে খাওয়ার। গাছের জিনিস তো অল্প হলেই সবাই সন্তুষ্ট, আর আমারও সন্তুষ্ট যে সবাইকে আমি ভাগ করে তবে নিজেও আমি খেতে পেরেছি। আর নয় নয় করে ঢ্যাঁড়সও কিন্তু কম হলো না, দেখলেই কি। তো এর আগের যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, ভেন্ডিও অনেকগুলো হয়েছিল, আর আজকেও সকালে অনেকগুলো ভেন্ডি তুলে নিয়ে এসেছি। আর এখানেতে দেখতে পাচ্ছ চা বসে গেছে, আর আমার বাগান ঘোরাও হয়ে গেছে। আর এই করলাটা দেখে আরও তো মনে পড়ছে দিদিভাইয়ের কথা। নবান্ন মন্দির তলায় যে দিদিভাই থাকে, ওই দিদিভাই করলা ভাতে এমনি সেদ্ধ খেতে ভীষণই পছন্দ করে, আর সব আত্মীয় স্বজনের জন্যই মন খারাপ লাগে। তো এইখানে বাবির বনভিটা গুলেছি, আর দাঁড়াও দেখাই, এই দেখো আজকের গাছের এই ভেন্ডিগুলো। এই ভেন্ডিগুলোই তুলে নিয়ে আসলাম, তাজা তাজা কচি কচি একদম চকচক করছে ভেন্ডিগুলো, কি সুন্দর লাগছে দেখতে। তবে ভেন্ডি হলেই একদিনই শুধু আমাদের ভেন্ডি পোস্তটা রান্না করা হয়েছে, তারপর প্রত্যেক দিন আমাদের ভেন্ডি ভাতেটাই খাওয়া হচ্ছে, কারণ ভেন্ডি সেদ্ধটা ভাতেটা খেতেই বেশি ভালো লাগছে, সবাই সেটাই পছন্দ করছে। আমাদের চা সব গল্প গুজব হয়ে গেছে, এখন আমি ওপরে এসেছি। দেখতে পাচ্ছ বর্ষাকাল বলে পুজোর ফুল কত ফুটেছে, এই টগর ফুল যেন একদম গাছ ভর্তি ফুটেছে, আর মানে গাছের ডাল ঝুলে পড়ছে। এক তো বর্ষার জল পাচ্ছে, তার জন্য গাছ ভারী হয়ে গেছে, আর তার সাথে হয়েছে আবার ফুল ভর্তি। নীলকণ্ঠ ফুলও পুরনো গাছটা হলেই কি হবে, নীলকণ্ঠ ফুল একদম গাছ ভর্তি করেই ফুটছে। কাকিমণি নেই, এই শ্রাবণ মাসের যে পড়বে শনিবারগুলো, কাকিমণি থাকলে কাকিমণিকে নীলকণ্ঠ ফুল দিতাম। আর ওই দিকের আকাশটা দেখো একদম মেঘ অন্ধকার করে আসছে। তো ওই জন্য আমি আবার পুজো আচ্ছা করে নিয়ে আর এই জামা কাপড়গুলোকে একটু তুলে রেখে দিয়েই যাব। আজকে আবার গুচ্ছের চাদর টাদর কেচেছি, জানি না এই চাদরগুলো আমি কিভাবে যে উদ্ধার করব। তবু জলটা তো ঝরে গেছে, এই বর্ষাকালে একটা তো জ্বালা জানো, একবার ছুটে দৌড়ে দিতে আসো, আবার একবার ছুটে দৌড়ে তুলতে আসো, এই হলো জ্বালা।
এতেই মানুষ অর্ধেক রোগা হয়ে যাবে, আর জিমে গিয়ে এক্সারসাইজ করতে হবে না। বর্ষাকালে গাছপালাগুলো দেখতে এত ভালো লাগে, সবুজে সবুজ। দেখো, বিকেলে আবার দুটি মানুষের আসার কথা রয়েছে, যে দুটি খুবই আমার আপনজন বলতে পারো, খুবই প্রিয় এবং খুবই কাছের। তো এই হলো সেই দুই ব্যক্তি, ইনি হলেন আমার খুড়শ্বশুর আর ইনি হলেন খুড়শাশুড়ি। এনারা থাকেন খড়দাওতে। তো এসেছে বেহালাতে ওনার আত্মীয়র বাড়ি, তো সেখান থেকেই আমাদের বাড়িও এসেছে একটুখানি দেখা করতে। প্রত্যেকবারেই আসে, এসে আর রাত্রিরে থাকে, কিন্তু এবারে আর আসেনি, দেখা করেই চলে গেল। মায়েরও শরীরটা একটু খারাপ শুনেছে, তাই জন্য এসে আর থাকলো না। আর কাকিমণিও থাকে, এবারে নেই, তো প্রোগ্রাম করে পরের বার আসবে বলেছে। এখন আমি যাচ্ছি বাবিকে আনতে, তারপর নিয়ে আসবো, এসে আবার এই গল্প গুজব আনন্দ সব কিছু চলছে। তো একটুখানি চা করে দিয়েছি, চা খাচ্ছে আর টিভি দেখছে। আর কাকিমাকে আমার মেয়ে দিয়েছে একটি অরুণ আইসক্রিম, সেটি কাকিমা খাচ্ছে। আর আমার মেয়ে ওইদিকে ওই যে খাটে রয়েছে শুয়ে, সে আবার একদম কম্পিউটার থেকে এসেই একটা চিপসের প্যাকেট নিয়ে বসে পড়েছে। তবে ঘুগনিটা যে করেছিলাম এই কাকুদের জন্যই, না রাত্রে ডিনার না করিয়ে আর ছাড়বো না। এই এসেছে বিকেলবেলা একটু দেখা করতে, একটু যদি খাইয়ে দাইয়ে না পাঠাতে পারি কেমন লাগে বলো। তো এই দেখো ঘুগনি, আর করেছি সিমুইয়ের পায়েস, আর ভেজে ফেলেছি ফুলকো ফুলকো গরম গরম লুচি। তো একটুখানি দেখা করেই চলে যাবে বলেছিল, বাড়ি গিয়ে খাবে বলেছিল, কিন্তু সেটি কি আর হয় বলো। চলো, সব তো একদম গরম টরম হয়ে গেছে, এবার খাবারটা দিয়ে দিই। তবে জানো, এবাড়ির প্রত্যেকটি মানুষ ভাজাভুজি খেতে ভীষণ পছন্দ করে। যেমন ধরো এই লুচি, পরোটা, সিঙ্গারা, চপ, নিমকি এসবগুলো খেতে খুব ভালোবাসে। আর আমাদের ইন্দ্রজিৎ বলো, কাকাই বলো, মেয়ে বলো, এরাও খুব ভালোবাসে। আর কাকু আর কাকিমা অনেক দিন আগে ফোন করেছিল একবার আসবো বলে, তখন মা ছিল না। আর মায়ের তো এখন অবস্থাও খারাপ, এখন মা ওই বেল টেঁটে রয়েছে। আর তারপরে এখন আবার ফোন করেছিল দেখা করতে আসবে বলল, তাই এসেছে। এখন রাত্রে ডিনার করিয়ে পাঠাচ্ছি। অনেক দিন পর আসলো, ভীষণ ভালো লাগলো, আনন্দ হলো, দেখা হলো। কিছু টাইমের জন্য হলেও সময়টা জানি অদ্ভুতভাবে পাল্টে গেল, আর খুবই দারুণভাবে পুরোটা কেটে গেল। তবে অন্যবারে একটু হই হুল্লোড়টা একটু বেশি হয়, কাকাই কাকিমণিও তো থাকে, এবারে নেই, ঘরটা ফাঁকা ফাঁকাই। আমি আর মা গল্প করলেও সেই গমগমে ব্যাপারটা নেই। অন্য সময় যে একটা গমগমে আনন্দ আরও বেশি বেশি, সেই জিনিসটা একটু কম। সেটা অবশ্য স্বাভাবিক, লোকজন বেশি হলেই বেশি একটু জমজমাটি থাকে, আর কম হলে একটু তো কম হবেই। মেয়ে ওপরে পড়তে চলে গেছে, ইন্দ্রজিৎও বাড়িতে নেই, থাকার মধ্যে আমি আর মা এই দুজন যত গল্পই করি না কেন, সেই হাসা গল্প মজা সেইগুলো একটু কম আওয়াজই হচ্ছে। এইটা একটু খুব মিস করছি, সেই জমজমাটি হুল্লোড়, সেই সন্ধ্যাবেলার যে আড্ডাটা। তো এখন তো খেতে দিয়েছি, খেতে খেতেই গল্প করছে আমরা কেন যাচ্ছি না কাকিমাদের বাড়ি। তো বললাম মেয়ের পড়াশুনো, ও ছুটি পায় না, আর তোমাদের ছেলেও ছুটি পায় না, এটা একটা বেশ বড় ব্যাপার, আমাদের প্রবলেম। তো দেখা যাক, যাব, ইচ্ছা আছে। তো তখন কাকু কাকিমারা খেয়ে দিয়ে বেরিয়ে গেল। এখন এবার আমাদের রান্নার ব্যবস্থা করছি। রান্না তো ঘুগনি করাই রয়েছে, আর তো কিছু করতে লাগবে না। তবে কাকু কাকিমাদের গরম গরম লুচি ভেজে দিয়েছিলাম, আমাদেরটা এখন করছি। এবার আস্তে আস্তে আমাদের খাওয়ার পাট মেটাতে হবে। আমাদের আর আলাদা করে কিছু বানাইনি। রুটি হওয়ার কথা ছিল ঘুগনির সাথে, তবে লুচি যখন হচ্ছে সবার পছন্দের ফুলকো ফুলকো গরম লুচি, তখন কাকু কাকিমারা খেয়ে গেল, আমরাই বা বাদ যাই কেন। প্রত্যেকের ডিনারে আজকে এই দেখতে পাচ্ছ লুচি, ঘুগনি, সিমুইয়ের পায়েস। আর কাকু কাকিমারা তো মিষ্টি নিয়েই এসেছিল। তো এটাই হলো আজকের আমাদের ডিনারের মেনু। চলো, আজকে বলেছি একসাথেই সবাই মিলে খেয়ে নেবো। যদিও এখন কিছুদিন হলো একসাথেই সবাই খেতে বসছি, বাবিকে আর আলাদা করে আমাকে খাইয়ে দিতে হচ্ছে না। বাবিকে এখন বোঝানো হয়েছে যে এই দিনের বেলায় তুই তোর মতো খেয়ে চলে যাস, তোর বাবার মতো খেয়ে চলে যায়, আমরা তো সব আলাদা আলাদা খাই। এবার একটু একটু বড় হচ্ছিস, চল আমরা একসাথে ডিনার করি। এখন দেখি বেশ কিছুদিন একসাথে এভাবেই খেতে বসছি।
আর গল্প টল্প হয়, ওরও স্কুলের নানা রকমের গল্প থাকে, বন্ধু বান্ধব নানা রকমের গল্প, সেগুলো শেয়ার করে, আমরাও শুনি। আর আমরাও আমাদের যে গল্পগুলো করি সেগুলো চাই যে ও শুনুক, সেগুলোর সাথে আমাদের সাথে ও যোগদান করুক। তো বাবি শুনে তারপর বুঝতে পেরে খুবই দেখলাম উৎসাহ রয়েছে তার মধ্যে, কারণ ও বড়দের সাথে যোগদান করতে পারবে, বড়দের সব কথা শুনতে পারবে, এই জিনিসগুলোর জন্য ও দেখলাম রাজি হয়ে গেছে। এখন বেশ কিছুদিন তাই একসাথেই এভাবে খাওয়া দাওয়া করছে। আর তার সাথে ও খেয়ে এইভাবে দেখেছে যে না, বেশ অন্য রকম একটা অনুভূতি। তো এখন আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে আর বাসনপত্র ধোয়া মাজার কাজ শুরু হয়ে গেছে। বাদ বাকি সবাই তো খেয়ে উঠে এবার যে যার কাজে চলে গেছে। আমি তো এই সব কিছু গুছিয়ে মেজে ধুয়ে তারপর যাব। খাওয়া দাওয়ার পরে জানি আরও বেশি বেশি কাজ থাকে মনে হয়, দুই একটি কাজ তো নয়। আর রাত্রেবেলা তো বিশেষ করে একটু বেশিই কাজ। এই রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে কাল সকালে এসে ওই নোংরা অবস্থাতে তোমাকে কাজ করতে হবে, আর নয় সকালে উঠেই পরিষ্কার করতে হবে। সবথেকে বড়, রাত্রেবেলার পরে সকালটা যখন রান্নাঘরে ঢুকবে তখন যদি ফ্রেশ না থাকে তখন নিজেরই একটা কেমন বাজে লাগে। তাই আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপরেই ওপরে যাই। দরজা জানলা সব বন্ধ করার থাকে। আর সব থেকে বড় কাজ হলো তো আমার কেলটি বুড়িকে ঘর থেকে বের করা। এই দেখো সব যুদ্ধ শুরু হয়ে গেছে কেলটি বুড়িকে বের করার। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।